আমরা সরকারকে অনুরোধ করে বলতে চাই, আপনি সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। আজকের এই দিন থেকে ফেসিবাদের যে প্রবর্তনী সেটা আমরা শুনতে পেয়েছিলাম। আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা ছিল, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই আন্দোলনের পরে, এই গণ অভ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমের সংস্কার, সচিবালয়ের সংস্কার, অন্যতন্ত্রী সংস্কার। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশে এখন পর্যন্ত সরকার করতে পারেনি। ছাত্রদের দুই জন উপদেষ্টা ছিল প্রথম আন্দোলনে, এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো সংস্কার করতে পারেনি। গত পরশুদিন এরকম কাছে একটি ভিডিও বার্তা দেয়, সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ কভার করে। স্পষ্ট বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ বাচ্চারা নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো এরকম কাছে সেই ভিডিও বার্তা নিয়ে তাদের আওয়ামী লীগের মাত্রা পৌঁছে দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, ৩২ জন সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধের মামলা হয়েছে, তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকদের নামে যারা যারা মামলা হয়েছে তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে কি বলেন কোনো অন্যায় করে নাই, আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তি আওতায় নিয়ে আসুন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা ৪৪ জন সচিব আমরা দাবি করেছিলাম, আমরা সরকারকে বলেছিলাম আপনার সচিবদের ওখান থেকে সরে হলেন। সরকার এখন পর্যন্ত মাত্র ৫ জন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি ৩৯ জন আমলা এখনো তাকে সরকারে দেওয়া আছে। এই সচিবালয় বিশৃঙ্খলা, এনডিআর বিশৃঙ্খলা, আইপিএসসি বিশৃঙ্খলা, আমরা দেখছি জায়গায় জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে আমরা তার স্পষ্ট দেখতে পাচ্ছি। যারা যে চেয়ারে ছিল সেই চেয়ারে আছে। আমরা দেখেছি নির্দেশনায় যে ধরনের পীরের নির্দেশনায় ছাত্র জনতার মধ্যে ৩ মাস ৩৬ দিন গুলি চালানো হলো, সেই সকল ডিসিশনকে পরিবর্তন বাতিল না করে তাদের ঘটনার বিভিন্ন যায়, তারা সেই জায়গায় গিয়ে সেই অপমান করছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে অনুরোধ করে বলতে চাই, আপনি সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের রসে না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা ধরার কোনো অধিকার নাই। জুলাই সমাজ জুলাই ঘোষণাপত্রের দুটি কথা আমরা দেখছি, কোন কোন দল মিছিল থেকে জুলাই সমাজ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের ২৪শে ৩ আগস্ট বলা হয়েছিল একটা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের উপর নীতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা আদায় করে নেবে। ধন্যবাদ সকলকে।